আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচ। আজকে আমি তোমাদের সাথে এই ভিডিও কনটেন্টের মধ্যে লিটারালি একটা মনস্টার শেয়ার করব। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। ২৭ ব্যাচের টেস্ট পরীক্ষা এক্সাক্ট প্রি টেস্টে ২ মাসের মধ্যে হবে। আমি তোমাকে এই ভিডিও কনটেন্টে ২ মাসে একেবারে ফ্লেক্সিবল পড়াশোনার যে রুটিনটা সেটা শেয়ার করব, ইনক্লুডিং ইওর ক্লাস, কোচিং, ব্যাচে পড়া, বাসায় এসে ভাইয়া পড়ায়, অনলাইনে ক্লাস করো, আমাদের ভিডিও ক্লাস করো, ইচ অ্যান্ড এভরিথিং। এর সাথে, সাথে একেবারে ফিজিবলি এটা দেখায় দিব যে কিভাবে তুমি ডিটারমাইন্ড থাকলে মোর অর লেস কমপ্লিট করতে পারবা। নট লাইক হচ্ছে তুমি ২ বছরের সিলেবাস ২ মাসে শেষ করতেছো, বাট মোর অর লেস তুমি কমপ্লিট করতে পারবা। কারণ আমি বিলিভ করি তুই আমার ছোট ভাই, ছোট বোন, এট লিস্ট কিছু পড়াশোনা তুই করে আসছিস। এক্কেবারে শূন্য থেকে শুরু করতেছিস না। ইনক্লুডিং যারা শূন্য থেকে শুরু করতেছো তাদেরও হতাশ হওয়ার কিছু নাই। তাদেরও সিলেবাসটুকু শেষ করতে হবে এবং শেষ করা সম্ভব যদি সে ডিটারমাইন্ড থাকে। তাদের হয়তোবা একটু কম ফোকাসড, হয়তোবা একটু কম ডিটেলস শেষ হবে, বাট শেষ হবে। আই ক্যান গ্যারান্টি, আই ক্যান অ্যাসিউর। চলো জিনিসটা শেয়ার করি। এটা আমার ২৭-এর সাথে, সাথে যে ধরো ২৮ ব্যাচ বা অন্যান্য মানুষজনরা দেখতে পারে না এমন না। চাইলেই দেখতে পারে, বাট আমি অন্তত ফার্মলি বলবো যে যদি ২৭ ব্যাচ এটাতে কাজ করে, ওরা সবথেকে বেশি উপকৃত হবে। চলো এই মনস্টারটা একটু শেয়ার করি, কিভাবে এই জিনিসটাকে বলতেছি। আমরা উইকে যে ৭ টা দিন সেটাকে এমনভাবে ভাগ করছি, ইনক্লুডিং শুক্রবার, কিভাবে শুক্রবারটাকেও কাজে লাগাবো সেটাও বলতেছি। শনি মঙ্গল আমরা সেম জিনিস পড়াশোনা করব। যা যা করতেছি তাই তাই খাতায় কর, কোনো কথা হবে না, চুপচাপ খাতায় কর। ঠিক কিভাবে হয়, কিভাবে এটাই বেস্ট বুঝাই দিচ্ছি। রবি বুধ খাতায় লিখলাম, সোম বৃহস্পতি। তুমি দেখবা যে প্রথম থেকে পরের দিনটার গ্যাপ ২ দিন এবং পরের দিন থেকে আবার ওই সমে গ্যাপ আসতে ৩ দিন। মানে আমি বুঝাচ্ছি যে কখনো ২ দিন পর পর, কখনো ৩ দিন পর পর তোমার সেম সাবজেক্টের পড়াটা রিপিটেড হবে। খুব সিম্পল। এছাড়া তুমি কখনো শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতিতে মিলাতে পারবা না, কারণ তোমার সাবজেক্ট ১৩টা, অনেক বেশি সাবজেক্ট। অ্যাটলিস্ট সায়েন্সেরই ৫টা সাবজেক্ট, সবগুলোকে তুমি কিভাবে পড়বা? এর থেকে বেটার যেভাবে করাচ্ছি, ফ্লেক্সিবল, অল্প করব, যতটুকু করব বেস্ট করব, বেস্ট মানে লেস ইফোর্টে ম্যাক্সিমাম আউটপুট কিভাবে বের করব সেটাই দেখাচ্ছি। দেখো, রবি থেকে মঙ্গল, শনি থেকে যদি মঙ্গলে যাও তাহলে রবি সোম ২ দিন তোমার বাদ যায়, মঙ্গলবার আবার সেম পড়া। আবার মঙ্গল থেকে যদি শনিতে আসো তাহলে বুধ বৃহস্পতি শুক্র ৩ দিন বাদ। তো শুক্র থেকে তো আমরা কাউন্ট করবো না আর কি ওরকম ভাবে। কেন? কারণ শুক্রর প্ল্যানটা আলাদা আলাদা। ওকে, আমি যখন বলছিলাম যে তোমার একটা স্কুল ডেজে তোমার মিনিমাম ৫ ঘন্টা পড়তে হবে, দ্যাট মিনস তুমি সপ্তাহে ৫ সাথে ৩৫ ঘন্টা পড়তে পারো। সিম্পলি ধরে নাও যে আমি আমি ওটা এখানেই আলোচনা করিনি, বলে দিই, তারপরে আবার লিখেও দেখাবো। ৩৫ ঘন্টা, আমার ৩৫ লাগবে না, তুমি আমাকে ৩০ ঘন্টা পড়ে দাও। তোমার উইকডে যেদিন প্রত্যেকদিন ক্লাস থাকবে শনি থেকে বৃহস্পতি, তুমি প্রত্যেকটা দিন আমাকে ৪ ঘন্টা পড়ে দিবা, তাতে ৪ ৬ ২৪ হবে। শুক্রবারের দিন ৬ ঘন্টা পড়ে দিবা, তাহলে আমার ৩০ ঘন্টা হবে। আমার ৩০ ঘন্টা মোর দ্যান এনাফ। যদি তুমি শুক্রতে কত বললাম ৬, আর বাকি ৪ গুণিত ৬ দিন মানে ২৪, ইন টোটালে হয় হচ্ছে ৩০ ঘন্টা যদি হয়, তার মানে তুমি ১ মাসে আমাকে পড়ে দিচ্ছ ১২০ ঘন্টা। ২ মাসের রুটিন যেহেতু বলতেছি, তার মানে ২৪০ ঘন্টা। আমার এইখানে ২১০ ঘন্টা লাগবে জাস্ট, এর বেশি কিচ্ছু না। তোমার পিসিএমবি এইচএম এ টোটালে চ্যাপ্টার্স নাম্বার 75 প্লাস মাইনাস। প্রত্যেকটা চ্যাপ্টারে আমি যদি ইনক্লুডিং, তোমার জানি এর ভিতরে অনেকগুলো কমপ্লিট হয়েছে, ওগুলাকে তো এখন নতুন করে শেষ করা লাগবে না, রিভিশন করবা, কিছু শেষ করবা। শেষ করতে যদি আমি ২ ঘন্টা করে সময় ধরি, এখানে তোমার লাগবে হচ্ছে ১৫০ ঘন্টা। হ্যাঁ, ১৫০ ঘন্টা থেকে আরো ৬০ ঘন্টা বাকি থাকে ২ মাসের, যেটা তুমি যেটা আমার সায়েন্সের সাবজেক্ট অর্থাৎ গ্রুপ সাবজেক্টের বাইরে যেগুলা, অর্থাৎ বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয়, বিজিএস ইসলাম, আইসিটি, এগুলা পড়ে কমপ্লিট করতে পারবা। বলো মেক সেন্স করতেছে? করতেছে। ফিজিবিলিটি পাচ্ছ? যখন আমরা আসলে ভিজুয়ালিটিটা করতে পারি, তখন আমার জন্য এটা এক্সিকিউট করা কাইন্ড অফ কিছুটা ইজিয়ার হয়। সেজন্য আমি আগেই বলে দিলাম। পসিবল না? অবভিয়াসলি পসিবল। এবং এই রুটিনটা এত মজাদার যে জাস্ট যদি এটা স্কুল ডেজ ছাড়া হয়, নর্মাল একটা ডেজ হয়, কিচ্ছু করা লাগবে না, জাস্ট ২ দ্বারা গুণ করে দাও প্রত্যেকে। এই যে এখানে ২ ঘন্টা বলছিলাম না, এটাকে ২ দ্বারা গুণ করে দাও। এখানে ২.৫ ঘন্টা বলছি না, এটাকে ২ দ্বারা গুণ করে দাও। তাহলে তোমার সকালে কতটুকু পড়তে হবে? ৩ ঘন্টা, রাতে পড়তে হবে ৫ ঘন্টা। এখানে তুমি দুপুর বা বিকাল কাস্টমাইজ করতে পারো নিজের মতন। অল ইন অল যেটা যতক্ষণ পড়তে বলছি ২ ঘন্টা গুণ করে দিবা, শেষ। সহজ হিসাব। এখন আমি প্রথমে তোমার স্কুল ডেজের পড়াশোনাটা বলি, কারণ স্কুল তোমার চলবে। দেখো ভাইয়া, শনি মঙ্গল আমরা পড়বো হচ্ছে সকালবেলা ফিজিক্স। কেমনে তুমি এখানে ১.৫ ঘন্টা বের করবা, ইটস টোটালি আপ টু ইউ। আমার সোজা বাংলা কথা হচ্ছে ১২টার আগ দিয়ে ঘুমাবা, রাতে ফজরের সময় উঠবা। তোমার ডে শিফট যতই হোক না কেন, তুমি ১.৫ ঘন্টা সময় পড়ার বের করতে পারবা। ফজরে উঠো, নামাজ পড়ে পড়া শুরু করো। বিশ্বাস করো, এই ছোট্ট একটা স্টেপ কি পরিমাণে তোমার জীবন বদলাই দিতে পারে তুমি ভাবতে পারতেছো না। বুঝা গেছে? ওকে, ফিজিক্স পড়লা সকালবেলা, ডান। ১.৫ ঘন্টা পড়লা, চ্যাপ্টার হোক, যতটুকু টপিক পড়তে পারো, যতটুকু কমপ্লিট করতে পারো, কিভাবে করবা ইটস টোটালি আপ টু ইউ।
কন্টেন্ট তো তোমার লাগবে। কন্টেন্টের জন্য বলবো সিম্পল ভাইয়া, কন্টেন্টের জন্য আমাদের ক্যাপ, আমাদের 27 ব্যাচের ক্যাপ, যেই পরিমাণে মানুষজন যুক্ত আছে ওই গ্রুপের সঙ্গী হও, 27 ব্যাচের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যুক্ত হও। ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিংক পাবা। তোমাকে আমি যদি এখান থেকে সিম্পল দেখাই আমাদের ওয়েবসাইট থেকে, তাও দেখাতে পারি চাইলে। ওয়েবসাইটের মধ্যে থেকে যদি দেখতে চাও, এই যে 27 ব্যাচের যেটা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, এইখানে যুক্ত হও, এইটার ভিতর থেকে ক্লাসগুলো কমপ্লিট করো, ডান। আর কিচ্ছু লাগবে না। এখানকার একাডেমিক ক্লাসগুলা যদি তুমি অনশর্ট স্টাইলে করো, কেন বলতেছি অনশর্ট স্টাইলে? সিম্পল, ম্যাটেরিয়ালের ভিতরে ঢুকবা, যে চ্যাপ্টার বাকি আছে সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অংশ কোনটা এসএসসি সাজেশন ইবুক থেকে ঝটপট করে দাগায় ফেললা, অথবা দাগানো বই থেকে। এরপর ওই টপিকের আন্ডারে যে এটা ক্লাসগুলোকে করবা, এবং প্রত্যেকটা ক্লাসের সাথে তোমার আবার মজাদার জিনিস দেওয়া আছে। সেটা কি দেখো, এই যে দেখে নাও, কি স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস, আবার একটা জিনিস দেওয়া কি অনশর্ট ক্লাস। দেখতেছো কি সমস্যা তোমার? তাহলে কোথায় ইস্যু হচ্ছে? পারবা না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলো। ওকে, এরপরে যেটা বলতেছি আমি, শনি মঙ্গলে সেম, এরপরে রবি বুধে। अगेन দেখো, রবি থেকে বুধে গেলে 2 দিন গ্যাপ থাকে, বুধ থেকে রবিতে আসলে 3 দিন গ্যাপ থাকে, ইনক্লুডিং শুক্রবার। এটা হচ্ছে বায়োলজি, সকালবেলা উঠে বায়োলজি পড়বা, রাতের বেলা পড়বা কেমিস্ট্রি। এর সাথে আচ্ছা, রাতে তো আমরা 2.5 ঘন্টা পড়বো, নিজে পড়বো কিন্তু এটা বুঝিস, ছুটিতে না কিন্তু, স্কুল চলাকালীন কোচিং, টিউশন, ভাইয়া পড়াইতেছে, আপু পড়াইতেছে, বাসায় আম্মা পড়াইতেছে, সবার পড়ার পাশাপাশি কিন্তু নিজে পড়া রুটিনের কথা বলতেছি বাপ। এমন ভাবিস না আবার যে ভাই বলছে মাত্র 2.5 ঘন্টা পড়তে, হিয়ে 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 থাপড়া তোর কি, নিজে পড়ার কথা বলছি। নিজে পড়া মানে হচ্ছে তোর কি পড়াইছে না পড়াইছে যা আছে ওকে, নিজে যে সিলেবাস শেষ করতে চাচ্ছিস, তোর ক্লাস 9 অর্ধেক পড়া বাকি আছে, আম্মুকের মতো তুই সময় কাটাইছিস, ক্লাস 10 উঠা কতগুলা চ্যাপ্টার তুই বাকি হেলাই কাটাইছিস, যেগুলা তুই পড়ছিস মনে হইতেছে কিচ্ছু পারিস না, শেষ করতে হবে না ওগুলা, ওগুলার কথা বলতেছি। নিজে পড়বি, নিজে পড়ার সময় রুটিনের কথা বলতেছি। 2.5 ঘন্টা 1.5 ঘন্টা থেকে খুশিতে মানে খান খান হওয়ার কিছু নাই। 2.5 ঘন্টা রাতে তোমাকে ব্যয় করতেই হবে। তুমি কোচিংয়ে যাও, লাইভ ক্লাস করো, রেকর্ডেড ক্লাস করো, প্রাইভেট পড়ো, যা ইচ্ছা তাই করো, 2.5 ঘন্টা নিজে পড়তে হবে। আজকে বলতেছি, আজকে তুই আমাকে শত্রু মনে করে, খারাপ মনে করে খালি মিস করে দেখ, এটা একদিন পস্তাবি, লেজিট বলতেছি ভাই। আচ্ছা যাক, ওর ভিতরে না যাই। দেখ, রাতের বেলা আমি এই যে এখানে জিনিসটা হচ্ছে 1.5 ঘন্টা পড়বো আমি সায়েন্সের সাবজেক্টটা, মানে গ্রুপ সাবজেক্টটা। আর যেটা আমি স্ল্যাশ দিয়ে রাখছি, এটা তোমার ইচ্ছা, তোমার আসলে দুর্বলতা কোথায়, তোমার কোনটা পড়তে বেশি সময় লাগবে, এটা তুমি তোমার মতন বাংলা পড়বা অথবা ইসলাম শিক্ষা পড়বা। ধরো 1 উইকে বাংলা পড়লে, পরের উইকে ইসলাম শিক্ষা পড়লা। দেখ ভাই, এটা আমরা খুব ভালো করে জানি, সায়েন্সের স্টুডেন্ট মানে তুই খারাপ স্টুডেন্ট না, মানে এতটাও খারাপ স্টুডেন্ট না। তো নন সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলো পড়ার জন্য আমি অবশ্যই বলবো যে গুরুত্ব আছে পড়তে। ইবিআই অনেক জরুরি, ইবিআই মানুষ বেশি ফেল করে, প্লাস মিস করে, বাট দ্যাট ডাজেন্ট মিন তুই পিসিএমবি পারলে এগুলা তোর অল্প সময়ে তুই পারবি। এটা আমি অন্তত বিশ্বাস করি, এটা তুইও বিশ্বাস করিস। তুই আমার ছোট ভাই বোন হলে অবশ্যই এটা তুই পারবি। কারণটা কি? তোর ক্যাপচার করার ক্ষমতা ভাই পিসিএমবি জিএমই তো মোটামুটি ভাবে তুই যে পরিমাণে এফোর্ট দিচ্ছিস ওটাতেই তোর শানিত হয়ে আছে। এখন এগুলা ইজিলি ধরতে পারবি ইনশাল্লাহ, তাই না? ওকে, তো এখন যেটা বলতেছি, তুমি 1 ঘন্টা পড়বা হচ্ছে এইটা নন সায়েন্সেসটা। কোনোদিন বাংলা পড়লে, পরের বারে ইসলাম পড়লা, ইসলাম পড়ার পরের বারে বাংলা পড়লা। ওকে, এরপরে ওই যে যেটা বললাম, রবি বুধে পড়বা হচ্ছে কেমিস্ট্রি রাতে, এবং ইংলিশ অথবা আইসিটি। বিজিএসটাকে আমি আলাদা করে রাখছি, যেহেতু এটা আমার সাবজেক্টে ঝামেলা ছিল, তাই দ্যাটস ওয়াই সোম বৃহস্পতিতে আমি বিজিএসটাকে রাখছি, আর সকালবেলা জেনারেল ম্যাথটাকে রাখছি। এই তো তোর কম্পিটিশন করার টার্গেট, আর কিচ্ছু না। রুটিনটা আশা করি খুব ভালো করে ব্লেন্ড হয়েছে তোর সাথে, বা বুঝতে পারছিস না? এরপর দেখ, এখানে একটা ডাব্লু দেওয়া আছে। ডাব্লু মিন্স এই যে 5টা সাবজেক্ট আছে, বা ধর আমি নন সায়েন্সের সাবজেক্টগুলোকেও ইনক্লুড করলাম, প্রত্যেকটা সাবজেক্টে তুই সমানভাবে পারদর্শী না। আই ক্যান অ্যাসিওর, আই ক্যান গ্যারান্টি, আমি এটা লিখে দিতে পারি। আমার নিজেরই তো সমস্যা ছিল, আমার বায়োলজি, বিজিএস এগুলোতে মারাত্মক লেভেলের সিভিয়ার সমস্যা ছিল, যাকে বলে আমি আইসিইউতে থাকার মতন অবস্থা। তো যেই সাবজেক্টটাতে তোর ইস্যু, ওই সাবজেক্টটাতে এখানে লেখ। এটা হচ্ছে উইক সাবজেক্ট বুঝাইছি, আসলে ডাব্লু দিয়ে বুঝাচ্ছে উইক সাবজেক্ট, যেই সাবজেক্টটাতে তোর ইস্যু, হ্যাঁ ওই সাবজেক্টটা তুই এখানে রাখ। এখানে রেখে আবার ওকে, এই যে এই দিনে তো রিপিট হচ্ছে ও পড়া, ওকে আবার রিপিট কর। এটা নন সায়েন্সের হইতে পারে, সায়েন্সের হইতে পারে, কথা এই ক্লিয়ার? ওকে, এরপরে মহিমান্বিত শুক্রবার। মহিমান্বিত শুক্রবারে আমার যখন আমার রেগুলার স্কুল চলবে তখন আমি 6 ঘন্টা পড়বো। যদি আমার স্কুল না চলে তাহলে যে বললাম আমরা ডাবল করে দেওয়ার, মানে 12 ঘন্টা। 12 ঘন্টা না পড়তে পার 10 ঘন্টা পড়, 8 ঘন্টা পড়, বুঝছিস তো? ওকে, শুক্রবারে আমি কি করব? এই 6টা ঘন্টায় আমি পড়বো হচ্ছে আমার ক্লাস 9-এর যা পড়ে আসি নাই, যা গ্যাপ আছে সেটা, পিসিএমবি এইচএম হোক অথবা আমাদের নন সায়েন্সের সাবজেক্টগুলো হোক, ক্লাস 9-এর যা গ্যাপ আছে ভাইয়া তা তোকে পড়তে হবে, পড়তেই হবে, কিচ্ছু করার নেই। ওইখানে যদি এখন ছেড়ে দিস একেবারে প্যারায় পড়ে যাবে। রিভিশনটা কখন করতে হবে? তোর তো এখন পড়া ভাইয়া 1 বছরের না, টেস্ট পরীক্ষায় পুরা বই। 9-এরটা শেষ করতে হবে, 10-এরটা শেষ করতে হবে। এদিকে আমি শেষ করছি 9 ঘন্টা, আমি ভাসি গাঙ্গে পড়াশোনা চাঙ্গে, এমনই তো অবস্থা ছিল। প্লাস ঈদের একটা আনন্দ গেছে, আমি যত যাই বলি যে খুব ভালো করে পড়ায় ভাষায় দিছি, তুই নিজে বুকে হাত রেখে বলতে পারবি তোর সিলেবাস শেষ হয়েছে কিনা? সিলেবাস তো শেষ হয় নাই, বাস্তবতা তো এইটাই।
এখন ভাইয়া কথা আশা করি বুঝাইতে পারছি। শুক্রবারের টার্গেটটাই থাকবে হচ্ছে ওইটা। শুক্রবারে মানুষজন আরেকটা টার্গেটে খেলতে পারে, যখন সে আসলে এগুলাতেও ধর হচ্ছে পুরাতন সাবজেক্ট পড়া শুরু করবে, তখন শুক্রবারে তো খেলতে পারে এরকম ভাবে যে শুক্রবারে আমি ভাই লাস্ট উইকে যা যা পড়ছি সবগুলোকে একটা রিভিশন দিব। আমি যে লাস্ট উইকে নোট করে সব পড়ছি, নোট করে যা সব পড়ছি সবগুলোকে সুন্দর মতন একটা রিভিশন দিব। হইতেই পারে এমন, এমনও করতে পারে মানুষজন, এবং এটাও খারাপ অ্যাপ্রোচ না, এই প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচটাও অনেক ভালো। কথা বুঝাইতে পারছি? রুটিনটাকে কেন মনস্টার বলতেছি? দ্য থিং ইজ, সেলফ স্টাডির এই ইফোর্টটুকু তুই যদি দিতে পারিস, তোর রেজাল্ট তোর হাতে ধরা দিতে বাধ্য। বাধ্য ভাইয়া, আমি বলতেছি, আই ক্যান গ্যারান্টি। বুঝা গেছে? নিজের মতো কাস্টমাইজ করতে পারো, রুটিন বানাও, অনেকে রুটিন ধরে রাখতে পারো না। এর জন্য আমি সিম্পল কিছু কথা বলবো। জ্যোতিষীর মতো লাগতেছে কথা শুনে। কথা হচ্ছে, ফার্স্ট অফ অল তোকে মোটিভেট করতেছে কি? তোর কি উগ্র কথা শুনে ভালো লাগতেছে, নাকি সফট কিছু দেখে, নাকি কিছু জিনিস? সিম্পল মা বাবা আমার দিকে তাকায় দেখবি, এই দুইটা মানুষের চাইতে বড় পৃথিবীতে মোটিভেশন আর কিছু হইতে পারে না। তারা যেই পরিমাণ সময়, শ্রম, অর্থ তোর পিছে ইনভেস্ট করতেছে, ওটার একটা বেসিক খালি মর্যাদা রাখ, আর কিচ্ছু না। খুব জরুরি এটা রাখা, খুবই জরুরি। এটুকু রাখতে না পারলে আমি তুই কেউই আয়নাতে সামনে দাঁড়াতে পারবো না, ওনাদের সামনে দাঁড়াতে পারবো না, কেউই না। আর একটা সিম্পল জিনিস, জীবনে যে জায়গাগুলোতে ঠেকছিস সেটাকে বড় বড় করে লিখা হইলে হচ্ছে যে টেবিলের সামনে ঝুলায় রাখ, যেন প্রত্যেকটা টাইম দেখলে তোর খোঁচা লাগে। দেখিস যদি সম্ভব হয়, ইনশাল্লাহ হচ্ছে যে মানে দেখবি ভেতরে একটা বুস্ট হচ্ছে। ফোন স্ক্রিন, ফুল ওয়ালপেপার আর কিচ্ছু না, এক্সাম আসতেছে, এক্সামের রুটিন এগুলো দিয়ে রাখ। খ্যাত পুরাটাই হচ্ছে যে একেবারে কোনো ক্লাসি জিনিস না, আমি জানি, বাট দ্যাট শিট ওয়ার্কস। ওই জিনিসটা তো সাবকনসিয়াস মাইন্ডে সবসময় একটা খুঁতখুঁতানি দিতেই থাকে, একটা প্রেশার দিতেই থাকে। আর এই প্রেশারে না পড়লে, মানে পিছনে আগুন না লাগলে মানে বাঙালি রকেট হয় না, এটাই সমস্যা, তাই না? তো আগুনটা লাগাইতে হবে আমাদেরকে ফার্স্ট অফ অল, না হলে তো রুটিন বানাইলাম, ভাই মনস্টার দিয়ে দিছে, মনস্টার বোধহয় একা একা দৌড়াবে, ঘোড়ার ডিম দৌড়াবে। এই রুটিন, এই জিনিস পাই তো তুইও বানাইতে পারিস। তুই তো রুটিন মানবি না, তোকে বানাই দিলেও কেউ মানে না, এই এই অ্যাপ্রোচে তুই চলে গেছিস, ওখান থেকে বের হয়ে আয় ভাই। আমি সামনে দেখা এই যে এরকম ভাবে রাগারাগি করে কথাবার্তা বলতেছি, আমি একটু পরে নরম হয়ে যাব। এটা সবসময় হয় না, সবসময় পারবো না ভাই, সবসময় আমি তোকে পিড়ানোর জন্য থাকবো না। বাট যে গার্জিয়ানরা দেখতেছেন তাদেরকে অন্তত আমি বলবো, বা এই অংশটা গার্জিয়ানকে অন্তত যে দেখায়ও, যে ভাইয়া বলছে আমাকে কুকুরের মতন মারতে, আমিও তাই বলবো। অ্যাটলিস্ট 9-10 পর্যন্ত মারা বোধহয় কোনো মতো হচ্ছে যেই না, ভুল না, এর উপরে বোধহয় ঔষধই নাই। কথা শুনতেছে না, কথা বুঝতেছে না, আমি তো বুঝতেছি তোর এটা ভালো, তোকে আমি পিড়ায়া পাড়ায়া হইলে ওটা তোকে করাবো। আমি ওই ধাপটা পার করে আসছি ভাই, আমি জানি ওই জায়গার ভিতরে তোরে যদি পিড়ায়ও, তুই আমাকে মনে মনে 10 দিন, 20 দিন, একদিন, 100 দিন গালি দিলেও একদিন যে এমন থ্যাংক ইউ দিবি যে পায়ের নিচে পড়ে থাকবি সবসময়, পা ধোয়া পানি খেতে চাইবি। সো হাম্বল রিকোয়েস্ট, রুটিন বানানো থেকেও বড় কাজ হচ্ছে রুটিনে স্টিক থাকা, রুটিনটা মেনে চলা, কমপ্লিট করা। এটা হচ্ছে প্রথম ধাপ। এটা অনেক ভারী আমি জানি, বাট বাকি সিঁড়িগুলো উঠতে হয়, ঠিক আছে? প্রথম ধাপ অবশ্যই অনেক বেশি হচ্ছে যেই হয়, মানে কি বলবো, কষ্টের হয়, বাট দ্যাট ডাজেন্ট মিন যে প্রথম ধাপ উঠে গেলেই সব শেষ। বাকি সিঁড়িগুলো উঠতে হবে, তোকেই উঠতে হবে প্রত্যেকটা দিন, 30টা দিন। এটা হচ্ছে জাস্ট সিম্পল ইনভেস্টমেন্ট তোর পরবর্তী অর্জনের জন্য। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ বলো। যা কিছু প্রবলেম হচ্ছে এসএসসি 27, ডু লেট আস নো, ডু কমেন্ট। ইনশাল্লাহ আমি নিজে পড়বো এবং যা প্রবলেম হচ্ছে সেটা অ্যাড্রেস করার চেষ্টা করবো। সবাই ভালো থাকো অনেক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি কষ্ট পেয়ে থাকো, আই এম নট সরি, ক্ষমা করলে কইরো, ঠিক আছে? বাট পড়াশোনাটা কইরো।